ধরণীতে রাতের আঁধার পেরিয়ে সোনালি সূর্যের আলোর দেখা মিলল। নতুন সূর্যোদয় জানান দিচ্ছে এক মিষ্টি দিনের বার্তা। শীতের দিনে সূর্যের উত্তাপ খুবই কম হয়। উষার ঘুম কাটলো সবে। ঘুম ঘুম চোখ নিয়ে চেয়ে দেখলো আশপাশ। বোঝার চেষ্টা করলো আছে কোথায়। পরক্ষণে মনে হলো শরীরের ওপরে কেউ বুঝি ভারী কিছু রেখে দিয়েছে। বিস্ময় নিয়ে তাকালো নিজের দিকে। নজরে এলো উদম শরীরের ফর্সা পিঠ। সাগর ভাই তার শরীরের সম্পূর্ণ ভার আমার ওপরে ছেড়ে দিয়ে আরামসে ঘুমাচ্ছে। গলায় মুখ গুজে রেখেছে। ঘুমন্ত মানবের তপ্ত নিঃশ্বাসে তাণ্ডব শুরু হয়েছে অষ্টাদশীর হৃদয়ে। উষার ভালো লাগলো খুব। নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে পূর্ণতা পাচ্ছে তাহলে। পরক্ষণে মনে হলো সাগর ভাই তো আমাকে ডিভোর্স দিবেন। গতকাল রাতে এসব হয়তো জ্বরের ঘোরে করেছে। উষার ভাবনা চিন্তার মধ্যে বুঝতে পারলো সাগরের এক হাত উষার পিঠের নিচে, আর এক হাত টপের ভেতরে। আতঙ্কিত হলো উষা। কালকে রাতের কথা মনে পড়তে শরীরে কাঁপুনি দিল। কানসহ ঘাড়ে অসহ্য যন্ত্রণা অনুভূত হলো। জ্বরের ঘোরেও সাগর কতটা ডেসপারেট ছিল এই সাগরকে উষা চিনে না। সাগর সারা রাত ঘুমাতে দেয়নি উষাকে। অর্ধরাত পর্যন্ত জেগে জেগে সেবা করেছে আর সাগরের অত্যাচার সহ্য করেছে উষা। আর বেটা এখন পড়ে পড়ে আরামসে ঘুমাচ্ছে। উষা ধাক্কা দিয়ে সরাতে চাইলো সাগরকে। ধাক্কা দেওয়ার ফলে আরও শক্ত হলো হাতের বাঁধন। সাগর শব্দ করে নিজের গালের খোঁচা খোঁচা চাপ দাড়ির মাধ্যমে ঘর্ষণ তৈরি করলো উষার গলায়। খোঁচা খোঁচা দাড়ির আঘাতে শিহরিত হলো উষার পুরো শরীর। নিঃশ্বাস ভারী হয়ে আসতে চাইছে। মন বিরোধিতা করতে চাইছে। এভাবে থাকলে উষা দম বন্ধ হয়ে মারা যাবে। খুব সচেতনতার সহিত সাগরের হাত সরালো উষা। হালকা ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে ফেলে দিয়ে ঝটপট করে উঠে দাঁড়ালো উষা। ওড়না গতকাল সাগর ভাই রেখে দিয়েছে। তার ধারণা ওড়নাতে ওনার গায়ের স্পর্শ আছে, তাই যেখানে ওনার স্পর্শ আছে সেখানে আমি বারবার চুমু খাবো। বুকের মধ্যে চেপে ধরে নাকা কান্না করব। স্মৃতি হিসেবে রেখে দিব। আর পড়বই না। এসব ভাবতে ভাবতে নাক মুখ কুঁচকে ফেললো উষা। বিড়বিড় করে বলল, ব্যাটা নিজেকে কি ভাবে? হ্যান্ডসাম হ্যাং মাই ফুট। এই লন্ডন ফেরত ছাগলকে ফ্রিতে দিলেও কেউ তুলে নিবে না। সাগরের রুমে দরজা পেরিয়ে বাইরে আসতেই দেখা হলো বড় আব্বুর সাথে। উষা হাসি মুখে জিজ্ঞেস করলো, আজকে দেখা যায় আমার আগেই উঠে পড়েছ বড় আব্বু? সৃজন ভূঁইয়া বিস্মিত দৃষ্টি নিয়ে তাকালো উষার পানে। পরপর সাগরের দরজার দিকে এক নজর তাকিয়ে থেকে খুব খুব করে কেসে উঠলেন ভদ্রলোক। অবাক স্বরে জানতে চাইলেন, তুমি রাতে সাগরের রুমে ছিলে? এলোমেলো দৃষ্টি ফেললো উষা। আরও আগে উঠলে হয়তো এই পরিস্থিতিতেই পড়তে হতো না। মাথা নিচু করে ফেললো। কিভাবে বলবে যে হ্যাঁ এই রুমেই ছিলাম? সৃজন ভূঁইয়ার কুচকানো ভুরুজোড়া দেখে আমতা আমতা করে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ। সৃজন ভূঁইয়া সাথে সাথে চোখ নামিয়ে নিলেন। রাতে বড় আম্মু কল দিয়ে বলল, কথা হয়েছে তোমার আম্মুর সাথে। বলেছে আমার সব কিছু। আমি লিজাকে বলেছি স্যুপ করতে। গিয়ে দেখো হয়েছে কি না। পরে সাগরকে খাইয়ে দিও। আজ আর অফিসে যেতে হবে না ওর। আমি বের হব এখনই, কিছু লাগলে জানিও। কথাটা শেষ করে আর এক দণ্ড দাঁড়ালেন না সৃজন ভূঁইয়া। নিচে যাওয়ার জন্য পা বাড়ালেন। তার ছেলে যে ডুবে ডুবে জল খাচ্ছে এই আন্দাজ তো ওনার ছিল না। উষা অবাক হলো, এত বেলা পর্যন্ত ঘুমিয়েছে সে। বড় আব্বুর করা ব্যবহার নিয়ে আর ঘাটল না উষা। ধূপধাপ পা ফেলে চলে গেল কিচেনের উদ্দেশ্যে। আজকে একটাবার দেখা করবে তিহু। তানহা অপ্রস্তুত হলো। এই সকাল সকাল কল দিয়ে যে আরাফ এমন কিছু বলবে আইডিয়া ছিল না তার। শেষ কবে মানুষটাকে দেখেছিল তারও হিসেব নেই। অভিমানী মন গলতে চাইল না। পরিবার নিয়ে নিজের বোন নিয়ে সব সময় কত কনসার্ন আরাফ। রেসপন্সিবিলিটির শেষ নেই যেন। আর তানহার বেলাতে যত অজুহাত। তানহা শক্ত গলায় বলল, কেন? কি দরকার দেখা করার? পাপ হবে তো। আরাফ নিজের প্রেয়সীর অভিমান বুঝতে পেরে ফোনের ওপর প্রান্তে থেকে ঠোঁট কামড়ে হাসে। শীতল কণ্ঠে অন্তত কোমল হয়ে বলে, বুকের বাঁ পাশে জ্বলতে থাকা আগুন নেভাতে চায়। ব্যাস, তানহার মন গলে গেল। এভাবে বললে কি সে না করতে পারে? পারে না। চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলল। কোথায় আসবো? আরাফের ঠোঁট প্রসারিত হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যেখানে আমাদের দেখা হয়। কি হয়েছে খালা, এভাবে হাসছো কেন? লিজা বেগম পান খেয়ে লাল করে ফেলা দাঁতগুলো বের করে হাসলেন। হাসি হাসি মুখ করেই বললেন, কালকে তুমি সাগো বাবার লোকে আছিলা তাই না? উষা ঘাড় ফিরিয়ে নিল। লাজুক হেসে বলল, বাপজান কি কইল? উষা ফিরে তাকালো লিজা বেগমের দিকে। ভুরু কুচকে জানতে চাইল, কি বলবে?
কয় নাই কিছু? না তো। হয়েছে স্যুপটা? হলে দাও নিয়ে যায়। সাগর ভাই উঠে যাবেন পরে। আম্মা, আপনারে তো আগেই কইছি স্বামীরে ভাই ডাকতে হয় না। সাগর ভাই ডাইকেন না, আল্লাহ নারাজ হইব। বিয়েটাই টিকে কিনা তারই তো ঠিক নেই, আবার বলছো যেন ভাই না ডাকি। কেডা কইছে বিয়ে টিকবো না? আব্বা জানে আপনারে অনেক ভালো পায়, অনেক ভালোবাসে, দেখেন না। উষা কপালে ভাঁজ ফেলে সন্নিহান দৃষ্টিতে তাকায় লিজা বেগমের দিকে। তুমি কি করে জানো ভালোবাসে? লিজা বেগম লাজুক হেসে মুখ ফিরিয়ে নিলেন। উষার হাতে সুপের বাটি দিতে দিতে বলল, নেন লইয়া যায়েন। স্বামীর সামনে গিয়া মিষ্টি কইরা হাসবেন, পরে কইবেন আপনি খাওয়াইয়া দিবেন। উষা নাক মুখ ছিটকালো। খাইয়া কাম নাই। তুই এইভাবে নিচে গিয়েছিলি? সাগরের এমন রাজভারী গম্ভীর কণ্ঠে অবাক হলো উষা। গত কয়েকদিন ধরে সাগর ভাই অন্তত কোমল ব্যবহার করছে উষার সাথে, তাহলে আজকে এমন কেন? সুপের বাটি নিয়ে রুমে আসতে দেখে সাগর বিছানার ওপরে বসে আছে। উষা বেডসাইড টেবিলের ওপরে বাটিটা রাখতে রাখতেই বলেছিল গরম গরম স্যুপটা খেয়ে নিতে। বিনিময়ে সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে এমন একটা কথা বলল। উষা ভুরু কুঁচকে জানতে চাইল কিভাবে গিয়েছি। সাগর কটমট করে তাকালো উষার দিকে, রাগী স্বরে বলল, ইডিয়েট! তোর গলায়, ঘাড়ে, ঠোঁটে কি এসব? উষাও অবুঝের ন্যায় প্রশ্ন করে, কি? সাগর থমথমে কণ্ঠে বলে, নাকি বাড়ির শুদ্ধ সকলকে দেখাতে চাইছিস সাগর ভাইয়ের সাথে একান্ত সময় কাটানোর সময় গলায় স্ট্যাম্প বসিয়ে দিয়েছি আমি? সবাইকে বোঝাতে চাচ্ছিস আমাদের মধ্যে কিছু একটা হচ্ছে? উষা অবাক হলো, কঠিন দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। বেটা চাচ্ছেটা কি? সারা রাত ঘুমাতে দেয়নি, অত্যাচার করেছেন আমার ওপরে, আবার সারা রাত জেগে জলপট্টিও দিতে হয়েছে। এইটুকু সেবা যত্ন করেছি বলেই এখন সুস্থ আছেন, আর এখনই শুধু শুধু ধমকাচ্ছেন। তপ্ত নিঃশ্বাস ফেলল সাগর, চোখ দুইটা বন্ধ করে জিজ্ঞেস করলো, নিচে যাওয়ার পরে কার কার সাথে দেখা হয়েছে? বড় আব্বু আর লিজা খালা। বড় আব্বুর কথা শুনেই তড়াক করে চোখ মেলে সাগর, শুকনো গলায় পরপর কাশি দিল কয়েকটা। তোর বাবার সাথে দেখা হয়েছে? যা নিজেকে আয়নায় দেখে নে। সাগরের কথা মতো আয়নার সামনে এসে দাঁড়ায় উষা। আয়নায় নিজের গলার ঘাড়ের এবং ঠোঁটের এমন করুণ অবস্থা দেখে চিৎকার করে উঠল উষা, মানুষ না অন্য কিছু আপনি? এসব কি করেছেন? লজ্জা নেই? সাগরের কথা মতো আয়নার সামনে এসে দাঁড়ায় উষা। আয়নায় নিজের গলার ঘাড়ের এবং ঠোঁটের এমন করুণ অবস্থা দেখে চিৎকার করে উঠল উষা, মানুষ না অন্য কিছু আপনি? এসব কি করেছেন? লজ্জা নেই? সাগরের চোখে মুখে বিস্ময় খেলে গেল, চোখে মুখে কৃত্রিম কৌতূহল প্রকাশ করলো, কপালের ভাঁজ গাঢ় হলো, চোখ দুটো ছোট ছোট করে ফেলল, কণ্ঠের তীব্র গম্ভীর ভাব ফুটিয়ে তোলে জানতে চাইল, আজব, আমি আবার কি করেছি? এখানে লজ্জা পাওয়ার কি আছে? তুই কি আকাম করেছিস সেটা তুই জানিস, আমার ওপরে দোষ দিচ্ছিস কেন? হতভম্ব হয়ে গেল উষা, রাগে যেন মাথায় আগুন ধরে যাচ্ছে। এমনিতেই কাল রাতে এই বেটার যে অবস্থা করেছে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘাড়ে গলায় চিনচিনে ব্যথা অনুভব করছে, ঠোঁট দুটো এখনো ফুলে আছে। এই মানুষটা অন্য কিছু, এত ডেসপারেট কেন হতে হলো ওনাকে? কিস করেছে সেটা সফটলি করলেই পারতো। সারাদিন ডিভোর্স দিব ডিভোর্স দিব বলে মাথা খাচ্ছে, আর এখন সামনে আসলেই চুমু খাচ্ছে। সাগরের এমন কথায় উষার রাগটা বেড়ে গেল। কিছুটা দূরে থেকে কোমরে হাত রেখে সাগরের সরাসরি দাঁড়ালো উষা, কণ্ঠে তীব্র ক্রোধ নিয়ে বলল, ফাজলামো করেন আমার সাথে? কাল রাতে এবং দুপুরে আপনি কি করেছেন আপনার মনে নেই? নড়ে চড়ে বসলো সাগর, চোখে মুখে কৃত্রিম বিস্ময় ভাব নিয়ে বলল, আমি আবার কি করেছি বুঝতে পারছেন না? না। হুম, না বললে বুঝবো কিভাবে? কালকে দুপুরে যে চুমু, বলতে বলতেই চুপ হয়ে গেল উষা। কাল দুপুরে না হয় উষা সাগরের হাত থেকে বাঁচার জন্য ওসব বলেছে, আজকে সজ্ঞানে কিভাবে বলবে এসব? তাও কালকে যে তাণ্ডব চালিয়েছে সাগর ভাই, মুখে আনতেও লজ্জা লাগছে। এই জন্যই বুঝি বড় আব্বু এভাবে তাকিয়েছিলেন। লিজা খালা হাসছিল। হায় হায়, উষার মাথায় হাত, মান ইজ্জত সব গেল বুঝি। এখন ওদের সামনে কিভাবে যাব? কি হলো, অর্ধেক কথা বলে থেমে গেলি কেন? কালকে দুপুরে কি? কাছে আয় আমার। উষা ভুরু কুঁচকে ফেলল, সন্নিহান দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। বেটা অন্য কিছুর মতলব আসছে না তো?
হঠাৎ করে উষা ভাবতে লাগলো, এই ব্যাটা ইচ্ছে করে আমার মুখ থেকে বের করতে চাচ্ছে। কাল কি হয়েছিল তাই না? দাঁড়া ব্যাটা তুই। উষা থমথমে গলায় জানালো, কাছে আসবো কেন? যা বলার এভাবেই বলেন। সামনে আগাতে পারবো না, এখান থেকে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আসবি নাকি আমি উঠে যাব? আমি গেলে কিন্তু ছাড় পাবি না বলে দিলাম। শুকনো ঢোক গিলল উষা। কাল রাতের মতো যদি কিছু শুরু করে সে কিছুই করতে পারবে না। সামনে এগিয়ে গেল, এসেছি, এবার বলুন। আমি কেন? তুই বলবি। কি করেছি আমি? না বললে বুঝবো কি করে? উষা কিরমির করতে করতে বলল, বুঝতে পারছেন না কি করেছেন? বলে একটু ঝুঁকে নিজের আঙুল দিয়ে প্রথমে নিজের ঠোঁট এবং ঘাড় আর গলায় থাকা দাগগুলোর দিকে ইশারা করে বলে, এই যে দেখুন, দেখুন কি করেছেন। সারাদিন বলেন ডিভোর্স দিবেন, আর একা পেয়েই নিজের আসল রূপ দেখিয়ে দিলেন। উষা ঝুঁকে থাকায় তার জামা গলার কাছ থেকে সরে যায়। ওড়না না থাকায় দৃশ্যমান হয়। সাগরের চোখ আটকে অনাকাঙ্ক্ষিত জায়গায়। সেখানে তাকিয়ে থেকে শুকনো ঢোক দিলে সাগর। জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মস্তিষ্ক অন্য কিছুর আভাস জানান দিচ্ছে। শরীর জুড়ে অন্যরকম শিহরণ বইছে। সাগর চোখ সরিয়ে নেয়, নিচে তাকিয়ে মাথা ঝাড়া দেয়। মস্তিষ্ক থেকে এই দৃশ্য মুছে ফেলতে চাইছে যেন। ফের তাকায় উষার দিকে। ধমক দেওয়ার জন্য উদ্যত হয় সে। না হলে মেয়েটার কারণে আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। কালকেই নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল, তাই তো জ্বরের ঘরে পড়ে এমন একটা কাজ করেছে সে। সাগরের দৃষ্টি অনুসরণ করে উষা, তাকায় নিজের দিকে। কিছু একটা বুঝতে পেরে দুই হাত ওপরে তুলে নিজেকে ঢাকার চেষ্টা করে। এক প্রকার ছিটকে সরে যায় সাগরের থেকে অনেকটা দূরে। অবিশ্বাস্য কণ্ঠে বলে, ছি সাগর ভাই, ছি। এমনিতেই বউ হিসেবে মানেন না, আর সুযোগ পেলেই নিজের আসল রূপ দেখাতে প্রস্তুত হয়ে যান। সাগরের কপালে ভাঁজ পড়ল। সে আবার কি করেছে? যা করার তো এই মেয়েই করেছে। নিজেই ঝুঁকে এসেছে আমার দিকে, আবার ওড়নাও পড়েনি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এদিকে আয়। কেন? বলছি তাই। পারবো না। অগত্যা সাগর নিজেই উঠে গেল। সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলল, আমাকেই নিয়ে এলি? নিজের ভালো তুই চাইতে পারিস না? না। উষা আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলল। সাগরের এমন চাহনি তাকে অস্থির করে তোলে। না চাইতেও সাগরের শিকার হয়ে যায়। কি হলো? চুপ করে আছিস কেন? কাল দুপুরে কি করেছিলাম, আর এখনই বা কি করলাম? তুই নিজেই তো ঝুঁকে আমাকে দেখার সুযোগ করে দিলি। বলে উষার ঠোঁটের তিলটার ওপরে আঙুল ছোঁয়ায়। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে সেখানটায়। সাগরের স্পর্শে কেঁপে ওঠে উষা। মাথা নিচু করে ফেলে। উষার কাঁপুনি লক্ষ্য করে। মাথা থেকে পা অবধি একবার চোখ বুলায় সাগর। তারপর ঠোঁটের তিলটায় নজর স্থির করে বলে, তুই মুখে বলে বোঝাবি নাকি আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব? উষা বুঝতে পারল না কথাটা। নাকমুখ কুঁচকে অবুঝের মতো দৃষ্টি নিক্ষেপ করলো সাগরের দিকে। সাগর শয়তানি হাসি দিয়ে নিজের ভুরু জোড়া নাচাতে থাকে। উষা সাগরের কথা বা কাজের আগামাথা বুঝতে পারে না। হতভম্বের ন্যায় তাকিয়ে থাকে সাগরের দিকে। সাগর উষার বিস্ময় দৃষ্টি উপেক্ষা করে। আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায় উষার ঠোঁটের ওপরে থাকা তিলটাতে। উষার সর্বাঙ্গ কাঁপুনি দিয়ে ওঠে। অন্তর এবং শরীর জুড়ে বয়ে যায় এক অদ্ভুত শিহরণ। ছিটকে সরে আসে পেছনে। সাগর তা দেখে বাঁকা হাসে। নিজেই পা বাড়িয়ে সামনে এগোয়। উষার দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলে, আমার ওপরে কেন দোষ দিচ্ছ সুইট বি? নিজেই তো বললে আমি নাকি ছাপড়ি, আনরোম্যান্টিক। হাসমি ভাইয়ের মতো চুমু খেতে পারি না। তাই তো দেখিয়ে দিলাম যে আমি হাসমি ভাইয়ের থেকেও কতটা ডেসপারেট। বলে কানের লতিতে হালকা করে কামড়ে দিল সাগর। কামড়ের জন্য মৃদু শব্দ করে ওঠে উষা, কিন্তু পরপরই দূরে সরে দাঁড়ালো সাগর। উষার কান লাল হয়ে গেল। আদল জুড়ে লাজের আভায় স্পষ্ট। এমন ভালোবাসা মিশ্রিত স্পর্শে মন ছেয়ে গেল মুগ্ধতায়। মন আকাশ পরিমাণ ভালো লাগায় ভরে উঠল। প্রগাঢ় অনুভূতিরা আরও গাঢ় হলো। সাগর থমথমে গলায় বলল, তোর অনুমতি ছাড়া তো আর চুমু খায়নি। তুই নিজেই চেয়েছিস যেন চুমু খাই। উষা কিছু বলার জন্য মাথা তুলল। মুখ খুলে বলতে চাইল কিছু একটা, কিন্তু তার আগে হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করলো কেউ। রাগান্বিত স্বরে বলছে, শালা কতগুলো ফোন দিয়েছি, সে খেয়াল আছে তোর? পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহর হতে সামনে তাকায় উষা। এই সময়ে গালিবকে এই বাসায় দেখে অবাক হয় সে। সাগর গালিবকে দেখে বিড়বিড় করে বলে, এই গাধাটার এই কমতি ছিল এখানে, এবার মাথা খাবে।
গালিব সাগরের দিকে তাকিয়ে দেখে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। কিছু বুঝতে পারে না সে, এই মাত্র এলো, তাহলে এভাবে তাকিয়ে থাকার কি আছে? করলোটা কি সে? সে তো ভালো খবর নিয়ে এসেছিল। গালিব সামনে তাকিয়ে উষাকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। সাগর নিজের ঘরে উষাকে ঢুকতে দিল। গালিব মুখে সৌজন্যর হাসি ফুটিয়ে তোলে জানতে চাইল, কেমন আছো উষা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। তারপর উষার গলায় ঘাড়ে থাকা দাগ ভালোভাবে লক্ষ্য করে বলে, তোমার গলায় ওগুলো কিসের দাগ? কথাটা শেষ করতে পারে না গালিব। সাগরের খেয়াল হয় উষার গায়ে ওড়না নেই। উষাকে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়, উষাকে বুকের সাথে জড়িয়ে ধরে। এতে করে গালিব উষার পিঠের অংশ দেখতে পারে শুধু। সাগর খালি গায়ে থাকায় শরীরের পুরুষালী গন্ধটা উষার নাসারন্ধ্রে ঢুকে যাচ্ছে। উষা আবেশে চোখ বন্ধ করে ফেলে, নাক টেনে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। সাগর কটমট করতে থাকে রাগে, চোখের মাধ্যমেই ভস্ম করে দেবে যেন গালিবকে। গালিব সেদিকে লক্ষ্য করেই বলে, তা উষা, তোমাকে বুঝি কোনো বিদেশি ছাগলে কামড় দিয়েছে? সাগর আগে দৃষ্টিতে তাকিয়েছিল গালিবের দিকে, ইচ্ছে করছে নাকটা ফাটিয়ে দিতে। উষা বুকে না থাকলে হয়তো তাই করতো। উষা সাগরের বুকে মাথা রেখেই বলে, ভুল হয়েছে গালিব ভাইয়া, বিদেশি ছাগল না, এটা দেশি রাম ছাগল। রাম ছাগল মানুষ দেখলেই খেপে যায়, আক্রমণ করে বসে সঙ্গে সঙ্গে। গালিব হু হা হা করে হাসতে থাকে, পুরো রুম কাঁপছে তার হাসির শব্দে। আর এদিকে সাগরের মাথা ফেটে যাচ্ছে রাগে। নিজের ঘরের শত্রুই বিভীষণ, নয়তো এভাবে কেউ বলে? ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে সাগর। উষার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, শাস্তির জন্য প্রস্তুত থেকো সুইটবি। বলা তো যায় না তোমার তথাকথিত রাম ছাগল কখন আক্রমণ করে বসে। শুকনো ঢোক গিলে উষা ভয়ার্ত দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। চোখাচোখি হতেই সাগর চোখ মারে উষাকে। উষাকে জড়িয়ে রেখে এগিয়ে যায় আলমারির দিকে, তারপরে একটা তোয়ালি নিয়ে জড়িয়ে দেয় উষাকে। তারপর খুব শান্ত ভঙ্গিতে বলে, যা রুম থেকে, নিজের ভালো চাইলে আর আমার সামনে পড়িস না। উষা কথা বাড়ায়নি, বিনা বাক্যে বেরিয়ে যায় রুম থেকে। তুই এভাবে না বলে না জানিয়ে আমার বাসায় এলি কেন? আসতে পারি না? তা পারিস, কিন্তু এভাবে কি বলছিলি তখন? গালিব বেয়াক্কাল মার্কা ফেস বানিয়ে বলে, কি বলছিলাম? সাগর আঙুল দ্বারা কপাল চুলকে বলে, দাগের কথা। প্রথমে বুঝতে পারিনি, তোরা কি কাল রাতে একসাথে ছিলি? সাগর স্বাভাবিকভাবে উত্তর করে, তুই যা এখন, আমি পরে কথা বলছি। যাচ্ছি না, আঙ্কেলও বলেছেন থেকে যেতে, আর আজকে এসেছি যখন ভাবির হাতে রান্না খেয়েই যাব, বলেই সাগরকে চোখ মারে গালিব। সাগর তপ্ত নিঃশ্বাস ফেলে, এই ব্যাটা যে ভালো হবে না তা তার জানা আছে।